This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বাংলা একটা প্রবাদ আছে, ভাই ভাই ঠাঁই ঠাঁই। দুর্নীতি, ধরফাকড় এই সব কিছুর মাঝে কিছু দিন ঝগড়াঝাটি কিন্তু প্রকাশ্যে আসেনি, আমরা দেখেছি কয়েকটা দিন, কিন্তু আবার সেই বিদ্রোহ। তবে চারিদিকে নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে জেলা স্তরে হামেশাই হচ্ছে যা, রাজ্য স্তরে ফের ক্ষোভ বিক্ষোভ সামনে চলে আসায় তৃণমূলে আরও ডামাডোল বাড়ছে। হাতিয়ার সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার রাত থেকে এক্স হ্যান্ডেলে একের পর এক বোমা ফেলে চলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবারও সেই আক্রমণ চলছে। উত্তর কলকাতার সাংসদ তথা তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সিবিআই ইডি তদন্তের দাবি করে বসলেন কুণাল। ভুবনেশ্বর এইমসে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার টাকা কে মেটালেন? হেফাজতে থাকাকালীন কিভাবে সুদীপ বিপুল টাকা মেটালেন? কে সুদীপের অ্যাকাউন্টে বিপুল টাকা পাঠালো? সবটাই তদন্তের আওতায় আসা দরকার। এক্স মাধ্যমে পোস্ট করেছেন কুণাল। গতকালই তিনি দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়েছেন। তারপরেই পোস্ট। আর এই সবের মাঝে 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভার প্রচারে শনিবার বেলা দেখা গেল তৃণমূল কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলাচ্ছেন কুণাল। রাজাবাজার মোড় থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত মিছিল করেন। তারপর সাংবাদিক বৈঠকে সুদীপের বদলে কোনো মহিলাকে প্রার্থী করার দাবি তোলেন কুণাল ঘোষ। সুদীপ বাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপের প্যান করেন। এই যেমন জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে, আর একটা 78-79 বয়সী লোক যদি প্যান করে তো লোকে দিয়ে দেয়। তো এই করে উনি যদি আবার আর একবার ক্যান্ডিডেট হন তো হবেন, তখন তার হয়েই খাটবো আমরা সবাই, আমরা তো কর্মী। কিন্তু তার আগে আমরা তো দলের নেতৃত্বের কাছে আমরা এটা বলতেই পারি যে মহিলা ক্যান্ডিডেট দেয়া হোক। শুরুতেই বলেছিলাম ডামাডোল কিন্তু বাড়ছেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন তাপস রায়। উত্তর কলকাতার সাংসদকে একের পর এক তোপ দাগলেন বড়নগরের বিধায়ক। কুণাল 100% সঠিক কথাই বলেছে। সংগঠনের সভাপতি হবে, চেয়ে নেবে আমাকে সরিয়ে, নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে। আমি বলেছিলাম যে সে নকশাল পিরিয়ডে আগে সেই ইনফর্মার থাকতো না, তাহলে হয়তো ওই ইডি বা সিবিআইয়ের তাহলে ইনফর্মার। দেখুন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে, আমি এসবের মধ্যে থাকতে চাই। আমি শুনিনি, শুনলে জবাব দিই। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি তো আমাদের ওপর বেশ রেগে গেলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহ, দলে পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। কি বলবেন সব বিষয়টা? কিচ্ছু বলার নেই, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন কুণাল। নো কমেন্টস। উনি বিজেপির লোক, নরেন্দ্র মোদী এসছেন বাংলায়, কিন্তু চুপ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবারও বলবো নো কমেন্টস। আমি কোনো কমেন্ট করতে চাইছি না, তো আপনি কেন আমাকে বলছেন? অ্যাপোলো হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাপোলো হাসপাতালকে দেওয়া হয়েছিল, সেটা নাকি কয়লার টাকা, তার সিবিআই তদন্ত হবে। কাম অন। দেখুন, বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলে তারা যদি চালান, তা নিয়ে কি কিছু বলার থাকতে পারে? দেখুন, এগুলো পরিকল্পিতভাবে প্ল্যান্টেড স্টেটমেন্ট, ভোটারদের বিভ্রান্ত করে দেওয়া, পরিস্থিতিটাকে গুলিয়ে দেওয়া। সেটা সুন্দরভাবে করার চেষ্টা করছেন, কিন্তু মানুষকে এতটা অচেতন মনে করার কোনো কারণ নেই। মানুষের কাছে লক্ষ্য স্থির, উত্তর কলকাতায় পদ্মফুল ফোটাবে এবং ফুটবেই। এবার এরকম সুদীপ বন্দ্যোপাধ্যায় মার্কা অনেক লোক আছে, সবার নাম হয়তো কুণালবাবু বলতে পারবেন না, যে কোনো কারণে হোক এখন সুদীপ বাবুর নাম বলছেন। আমরা তো অনেক আগে থেকে বলছি, চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, কোনো সন্দেহ নেই। অপরাধে ঢেকে বসে আছে ভাইপো অথবা সুদীপ ব্যানার্জি। একটা বিষয় বুঝলেন, কুণাল পর্বে মহা ফাপড়ে পূর্ব মেদিনীপুরে তৃণমূল জেলা নেতৃত্ব।
রাজ্য রাজনীতির হটস্পট পূর্ব মেদিনীপুরের দায়িত্ব কুণালকে দিয়েছিল দল, আর তার এই সিদ্ধান্তে জেলায় কুণালের ঘনিষ্ঠজনেরা কিন্তু বেশ দুশ্চিন্তায় আছেন। তবে হ্যাঁ, পরিস্থিতি সামাল দিতে গতকালই পূর্ব মেদিনীপুর যান রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সূত্রের খবর, কুণালের অভাব বেশ বুঝতে পারছেন জেলা নেতৃত্ব। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের নেতাকর্মীরা সরাসরি কিছু না বললেও কুণাল ঘোষের আচমকা বিদ্রোহে বেশ দিশেহারা। সূত্রের খবর, যদিও এই জেলায় গোষ্ঠী কাজিয়া মিটিয়ে সমন্বয় বাড়ানোর জন্য মন্ত্রী মানস ভূঁইয়া রয়েছেন, তবে কুণাল তার অবস্থান জানানোর পরই তড়িঘড়ি জেলায় ছুটে আসেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দুই সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন বলে খবর। 23-এর পঞ্চায়েত ভোটে তৃণমূল পূর্ব মেদিনীপুরে ভালো ফল করলেও 25 ব্লকের মধ্যে নন্দীগ্রাম, তমলুক, কাথির মতো জায়গায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আসন হাতছাড়া হয়। বিধানসভা ভোটের নিরিখে 16টি আসনের মধ্যে 7টি বিজেপি ও 9টি তৃণমূলের দখলে যায়। ভোটের শতাংশের বিচারেও কাথি ও তমলুক লোকসভায় তৃণমূলের থেকে বেশ কিছুটা এগিয়ে বিজেপি। সবচেয়ে বড় কথা, দুটি লোকসভা আসন অধিকারী পরিবারের হাতে। লোকসভা ভোটে লড়াই যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। সেখানে কুণালের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে সংগঠনে? কুণাল ঘোষের নামের পাশে সাধারণ সম্পাদক কিংবা মুখপাত্র থাকুক আর না থাকুক, নন্দীগ্রামের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে কুণাল ঘোষকে আমরা অতীতে যেভাবে পেয়েছি, আজকে ডাকলে আমরা যেভাবে পাবো এবং ভবিষ্যতে যেভাবে আমরা পেতে চলেছি, তাতে কোনো পার্থক্য বা বৈষম্য হচ্ছে না। এত বড় পরিবার, সেই পরিবারে কোনো কিছু হতেই পারে পরিবারের মধ্যে, কিন্তু সেই ঘাটতিকে আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং কুণালবাবু, আমরা আশাতীত যে কুণালবাবুর মতো নেতৃত্ব আবার স্বমহিমায় থাকবেন। একটা গুরুত্বপূর্ণ সময়, সেই সময় দাঁড়িয়ে আমাদের কুণালবাবুকেও যেমন লাগবে, দলের সবাইকে লাগবে। রাজ্য নেতৃত্বের মতোই বিজেপির জেলা নেতৃত্ব সুযোগ বুঝেই শাসক দলকে আক্রমণ করেছেন। চোর ডাকাতের খুব একটা ঠাঁই নেই, সেটা কুণাল ঘোষ বুঝতে পেরেছে। কুণাল ঘোষ এটাও বুঝতে পেরেছে যে মেদিনীপুরের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ, তারা স্বাধীনতা সংগ্রামী পরিবারের সঙ্গেই থাকতে পছন্দ করে, তাই সময় থাকতে দায়িত্ব নিয়ে সরে গেছে। সুব্রত বক্সী, মানস ভূঁইয়ার মতো সিনিয়ররা জেলার হাল ধরে লোকসভা ভোটের জন্য নেতাকর্মীদের লড়াইতে নামতে ভোকাল টনিক দিচ্ছেন। তাতে কুণাল ঘনিষ্ঠদের ধন্দ কি কেটেছে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।